আচ্ছা, দেখো ওই আগের দিন যেগুলো হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে এই এসএসসিতে এসেছে এবার এমন একটা প্রবলেম আজকে করাচ্ছি। আগের যেগুলো হয়েছে তার উপর ভিত্তি করেই এই যে এই প্রবলেমটা এবার এসছিল 9-10-এ। এই প্রবলেমটা এসছিল, দ্য আইডেন্টিটি এলিমেন্ট অন দ্য set z of integers under the binary operation star defined by a star b is equal to a plus b plus 1 for every ab belongs to z। এখানে চারটে অপশন ছিল, সম্ভবত মানে অপশনগুলো লিখে দিচ্ছি। ওই অপশন ছিল মনে হয় একটা ছিল 1, একটা ছিল -1, আর একটা ছিল 2, আর একটা ছিল 3। তো এটা কিভাবে করতে হবে আমি এর আগে এরকম টাইপের করে দিয়েছি। ইয়ে টিঙ্কু কি বুঝতে পারছো এটা কি করে করতে হবে? মানে আইডেন্টিটি এলিমেন্ট বার করতে গেলে কি করতে হবে? আইডেন্টিটি এলিমেন্টের যে প্রপার্টিটা আছে, গ্রুপের যেটা থার্ড প্রপার্টি, যে হুম, হ্যাঁ, তার মানে যদি দুটো এলিমেন্ট যেমন এ আর বি, এই দুটো এলিমেন্ট যদি ওই আহ, দুটো এলিমেন্ট যদি একটা এলিমেন্ট ধরা যাক এ, আচ্ছা দুটো দরকার নেই, ধরা যাক একটা এলিমেন্ট এ, এটা আছে ওই গ্রুপটার মধ্যে মানে জেড, জেডের মধ্যে, আর এর আইডেন্টিটি এলিমেন্ট ধরা যাক ই, ইটাও আছে জেডে। তাহলে যে আইডেন্টিটি এলিমেন্টের যে ইয়েটা আছে মানে আহ, শর্তটা আছে সেটা হচ্ছে এ স্টার ই সমান হচ্ছে ই স্টার এ সমান হচ্ছে এ। তার মানে এ স্টার ই সমান হচ্ছে এ, এইটার থেকেই বেরিয়ে যাবে এ স্টার ই সমান হচ্ছে এ। মানে কোনো একটা এলিমেন্ট, যে কোনো একটা এলিমেন্ট এ, তার সঙ্গে যদি আইডেন্টিটি এলিমেন্টকে কম্পোজিশন করা যায় তাহলে সেই এলিমেন্টটাই ফিরে আসে। তাহলে এইখানে এ হচ্ছে যে কোনো একটা এলিমেন্ট মানে জেডের, জেডের যে কোনো একটা এলিমেন্ট, তার সঙ্গে ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, সেটা কম্পোজিশন করে আবার এটাই ফিরে আসছে। তাহলে এখানে এ স্টার ই মানে এখানে এ স্টার বি দেখো দেওয়া আছে এ প্লাস বি প্লাস 1, তাই তো? তাহলে এ স্টার ই কি হবে? বি এর জায়গায় ই বসে যাবে, তার মানে এ প্লাস ই প্লাস 1 সমান হচ্ছে এ। তাহলে কি হচ্ছে, দুই দিক থেকে এ কেটে যাচ্ছে, ই সমান কত হয়ে যাচ্ছে -1। হ্যাঁ, এটা এটা এবার এই যে -1, এটা সেকেন্ড অ্যান্সারটা হবে। সহজই দিয়েছিল, এবার এবার এটা ক্লাস মানে 9-10-এর জন্য যে এসএসসিটা এবার হয়েছিল তাতে এই অঙ্কটা এসছিল। জাস্ট মানে গ্রুপ থিওরির একদম বেসিক মানে ওই কাকে গ্রুপ বলে তার থেকেই চলে এসেছিল এটা, আইডেন্টিটি এলিমেন্ট দিয়ে। আচ্ছা, এরপরে অর্ডার অফ এন এলিমেন্ট অফ এ গ্রুপ, এটা এটা জানো? একটা এলিমেন্টের একটা গ্রুপের অর্ডার কাকে বলে? গ্রুপের একটা এলিমেন্টের অর্ডার।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে জি নট যদি একটা গ্রুপ হয়, তাহলে এ যদি একটা এলিমেন্ট হয়, তাহলে এ মানে গ্রুপটাকে ফাইনাইট হতে হবে প্রথমত। এবার যদি এ গ্রুপের মানে অর্ডার এন হবে, মানে এ টু দি পাওয়ার এন, এখানে জি লেখা আছে, জি হবে না, ওটা ই জি হবে। মানে জি নট যদি একটা গ্রুপ হয়, জি নট একটা গ্রুপ, এই গ্রুপের একটা এলিমেন্ট ধরো এ, আর এই গ্রুপের অর্ডার ধরো অর্ডার অফ জি হচ্ছে এন, না অর্ডার অফ জি কিছু লেখা নেই, এটা ধরো ফাইনাইট, এটা অর্ডার অফ জি ইজ ফাইনাইট, মানে জিটা ফাইনাইট অর্ডারের এলিমেন্ট এই গ্রুপ। তাহলে এই অর্ডার অফ এ কত হবে? অর্ডার অফ এ সমান যদি ধরো এন হয়, তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এন সমান হচ্ছে ই হবে। ই বলতে এই জি এর যেটা আইডেন্টিটি এলিমেন্ট, মানে ই জি। এবার এই এনটা হবে লিস্ট পজিটিভ ইন্টিজার, মানে লিস্ট পজিটিভ ইন্টিজার এন এর জন্য এ টু দি পাওয়ার এন সমান ই হবে, তবেই এর অর্ডার হবে এন। মানে কি আমি বোঝাতে পারছি কি না? যেমন ধরো ক্লেন্স ফোর গ্রুপটা, ইয়ে প্রস্তাবনীয় মনে আছে? ক্লেন্স ফোর গ্রুপ, ওই যে চারটে এলিমেন্ট আছে ই এ বি সি, এই যে ই এ বি সি আগের দিন করালাম। এখানে কম্পোজিশন টেবিলটা কেমন হবে? এখানে যদি ডট হয় এই ই এ বি সি, আর করালাম কি ই এ বি সি, তাহলে ইটার সঙ্গে সবগুলো করে ওইগুলোই বসবে, ই এ বি সি। এর সঙ্গে ই করে কি হবে? এ হবে। এর সঙ্গে এ করলে কি হবে? ই হবে। এর সঙ্গে এ করলে ই, এর সাথে বি করলে সি, এর সাথে সি করলে বি, বি এর সাথে ই করলে বি, বি এর সাথে এ করলে বাকি যেটা আছে সি, বি এর সাথে বি করলে ই, মানে একই হয়ে গেলে ই হবে। আর বি এর সাথে সি করলে এ, সি এর সাথে ই করলে সি, সি এর সাথে এ করলে বি, সি এর সাথে বি করলে এ, আর সি এর সাথে সি করলে ই। দেখো সব ডায়াগোনাল গুলো ই আছে, আর সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল এলিমেন্ট হচ্ছে এই ম্যাট্রিক্সটা, মানে এই কম্পোজিশন টেবিলটা, তার মানে এটা কমিউটেটিভ গ্রুপ। হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাইট কমিউটেটিভ গ্রুপ, বাট নট সাইক্লিক। হুম, তো এই গ্রুপের দেখো, এই গ্রুপের যদি প্রত্যেকটা এলিমেন্টের অর্ডার বার করতে হয়, তাহলে দেখো যে কোনো এলিমেন্টের যেটা আইডেন্টিটি এলিমেন্ট তার অর্ডার কত হবে? ই যেটা ই এর অর্ডার কত হবে? অর্ডার অফ ই যে কোনো গ্রুপের। ই মানে তো প্রথমে ই টু দি পাওয়ার ওয়ানেই তো ই হয়ে যাচ্ছে, তাহলে ওয়ান হবে, ওয়ান। এবার দেখো এই যে এ, এর সঙ্গে, বুঝতে পারলে না তো? দেখো ই, ই মানে ইটাকে আনতে হবে তো, ধরো ই এর অর্ডার কত বার করতে হবে তো, ই এর অর্ডার যখন বার করতে হবে তখন দেখো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্ট কত? এটাই তো আইডেন্টিটি এলিমেন্ট, ইটাই তো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে ই এর পাওয়ার কত করলে ই আসবে? তাহলে প্রত্যেকটা ই এর অর্ডার ওয়ান হচ্ছে না? মানে যে কোনো গ্রুপের আইডেন্টিটি এলিমেন্টের অর্ডার হচ্ছে ওয়ান, যে কোনো গ্রুপের ই এর অর্ডার হচ্ছে ওয়ান, কারণ ই টু দি পাওয়ার ওয়ান মানেই তো ই, ই টু দি পাওয়ার ওয়ান মানেই তো ই, তাহলে ই এর পাওয়ার কত হচ্ছে? ওয়ান হচ্ছে না? তাহলে ই এর অর্ডার হচ্ছে ওয়ান। এবার দেখো এখানে বাকি এলিমেন্টগুলো এ বি সি এর অর্ডার কত হবে বলো তো? টু। এই যে অর্ডার অফ এ, মানে এটাকে সব থেকে কম কতবার করলে, এর সাথে এ করলে স্কোয়ার, স্কোয়ার এই তো হয়ে যাচ্ছে ই।
এ এর সাথে এ কম্পোজিশন করলে কত হচ্ছে, এই এ আর এই এ কম্পোজিশন করে ই চলে আসছে, তার মানে এ এর সাথে এ যদি এ করি তাহলে কত হচ্ছে এ স্কোয়ার, এ স্কোয়ার সমান হয়ে যাচ্ছে ই, তার মানে এই যে এন বলেছে না, এ টু দি পাওয়ার এন সমান ই হবে, তাহলে এ টু দি পাওয়ার কত হচ্ছে 2 হচ্ছে না, এ টু দি পাওয়ার 2 সমান তো ই আসছে। এর সাথে এ কম্পোজিশন করলে স্কোয়ার হচ্ছে না, তাহলে এ টু দি পাওয়ার 2 তো, বুঝতে পারছো টিঙ্কু? এই যে এ, এই যে এ আর এ কম্পোজিশন করছে, এই এ আর এই এ কম্পোজিশন করছে দিয়ে তো ই আসছে, এ কম্পোস্ট এ সমান তো ই হচ্ছে, তাই তো? এ কম্পোস্ট এ হচ্ছে ই তো, তাহলে এ এর সাথে এ কম্পোজিশন মানে কি এ স্কোয়ার না, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে ই, তাহলে এ টু দি পাওয়ার কত সমান ই হচ্ছে, এ টু দি পাওয়ার 2 সমান তো ই, তাহলে এন এন মানে কত, এন মানে 2 হচ্ছে না এখানে, তাহলে লিস্ট পজিটিভ ইন্টিজার মানে এন সমান সব থেকে ছোট 2 হলে তবেই তো এটা ই হচ্ছে, তাহলে এর কত অর্ডার 2 না, এর অর্ডার 2। এবার দেখো এর 2 এর পর যদি এখানে এ কিউব করো, এ টু দি পাওয়ার 4 করো, এ টু দি পাওয়ার 5 করো, সবাই কিন্তু ই হবে, কিন্তু সব থেকে ছোট কোনটা, লিস্ট হচ্ছে 2টা, সেই জন্য এখানে এর অর্ডার হয়ে গেল, এর অর্ডার হয়ে গেল 2, বুঝতে পারলে? এবার দেখো বাকিগুলো বি এর অর্ডার কত হবে, বি এর অর্ডার ওগুলো 2, অর্ডার অফ বি, অর্ডার অফ বিও তো 2, অর্ডার অফ বি 2, অর্ডার অফ সি এটাও 2। আচ্ছা, এটা এবার বলো, একটা ধরো গ্রুপ করছি, ধরো Z8, Z8 বা Z9 করি, অত বড় হয়ে যাচ্ছে, ছোট করি Z4, Z4 প্লাস, এটা আবার চলে এলো কোথা থেকে, দাঁড়াও, Z4 প্লাস, এটা দেখো এই Z4 প্লাসের এর কি কি এলিমেন্ট আছে, Z4 এর মধ্যে কি কি আছে, Z4 এর মধ্যে কি কি আছে এলিমেন্ট, 1 2 3 4 থাকবে না, 0 1 2 3, এই চারটে থাকবে, মানে রিমাইন্ডারগুলো 4 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডারগুলো পাওয়া যাবে সেইগুলো থাকবে, তাহলে এখানে এই চারটে থাকলো, তাহলে এখানে মানে ধরো জেডেন, জেডেন জেডেন যে ইয়েটা মানে মডিউলো, ইন্টিজার মডিউলো এন, ইন্টিজার মডিউলো এন এর মধ্যে এন এর থেকে ছোট এন দিয়ে যদি এন দিয়ে যদি কাউকে ভাগ করো তাহলে ভাগশেষ কি কি থাকে, রিমাইন্ডার 0 1 2 3 4 করে n-1 পর্যন্ত তো থাকে, 0 1 এরকম করে করে n-1 পর্যন্ত থাকে, এইগুলো হচ্ছে এর মেম্বার, ঠিক আছে? এগুলো এক একটা ক্লাস, 0 ক্লাস 1 ক্লাস এরকম করে n ক্লাস
সরি, এটা n-1 হবে, এটা n-1। আচ্ছা, এখানে দেখো Z4 এর মধ্যে এইগুলো আছে, তাহলে অর্ডার অফ জিরো, মানে যে জিরো এলিমেন্টটা তার অর্ডার কত হবে? 1। এবার অর্ডার অফ 1 কত হবে? হুম, অর্ডার অফ 1 কত, কত হবে? এখানে ইয়েটা অর্ডারের নিয়মটা কি ছিল? দেখ, আমি বলছি, দেখ দেখ এ টু দি পাওয়ার n সমান ই বলেছিল তো। এবার এইটাকে যদি এই প্লাসের রেসপেক্টে হয় তখন এন এ সমান ই করতে হবে। হুম, এন এ সমান ই, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন এ টু দি পাওয়ার n। মানে অ্যাকচুয়ালি বলছে কি, মানে ধর এ টু দি পাওয়ার n মানে কি, এ টু দি পাওয়ার n মানে হচ্ছে এ কম্পোস্ট এ কম্পোস্ট এ করে করে n টাইমস তো। তার মানে এখানে, হ্যাঁ এখানে কম্পোজিশনটা অ্যাডিশন, তার মানে এখানে হচ্ছে এন এ, মানে টোটাল এন সংখ্যক এটা যদি যোগ করি তাহলে ই আসতে হবে, তাই তো? তাহলে দেখ এক কতবার যোগ করলে ই আসবে? এখানে এক, এই এক কতবার যোগ করলে এখানে ই কখন হবে? যখন জিরো হবে। জিরো মানে কখন? 4 হয়ে গেলে জিরো হবে। তাহলে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, তার মানে কত? 4 × 1, তাই তো? 4 × 1 তো, 4 × 1 মানে যখন ক্লাস 4 হয়ে যাবে, ক্লাস 4 তো নেই, তার মানে তো তখন জিরো। তার মানে এই 1 কতবার যোগ করতে হলো? 4 বার। তবেই তো আমাদের আইডেন্টিটিটা পেলাম। এই 1টা 4 বার যোগ করে তো জিরোটা পেলাম, তাই না? বুঝতে পারলি? এখানে দেখ 1 1 কত হলো? 2, আর 1 3, আর 1 4। 3 এর পরে আরেকটা 1 হয়ে গেলে তো জিরো চলে আসছে। তাহলে এখানে 1 কতবার যোগ করলে আইডেন্টিটি হলো? 4 বার। তাহলে অর্ডার অফ 1 কত হবে? 4 হবে। এইবার, এবার তাহলে বল অর্ডার অফ 2 কত হবে? 2 হবে। দুবার 2 যোগ করলে 4 চলে আসবে। তাহলে অর্ডার অফ 3 কত হবে? অর্ডার অফ 3 1 কি করে হবে? 3 যদি একবার লিখিস তাহলে কি সেটা জিরো হবে? তো 3 আর 3 যোগ করলে কত হয়? 6। 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত? মানে রিমাইন্ডার 2 থাকবে। তাহলে 6-এ তো 2 হয়ে গেল। 6 মানে তো 2 হয়ে গেল। দেখ আমি লিখছি, দেখ 3, আর বারটা দিলাম না, 3 যোগ 3 মানে তো 6। 6 মানে কি? এটা তো 2। 6কে যদি 4 দিয়ে ভাগ করিস তাহলে তো 2। তার মানে এটা এটা ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে? এটা ইকুইভ্যালেন্ট টু 2 তো,
তার সঙ্গে ধর 2 এর সঙ্গে আবার 3 যোগ করলি, তাহলে কত হলো 5, সেটা ইকুইভ্যালেন্ট টু কত হলো 1। তাহলে 1 এর সঙ্গে আবার 3 যোগ করলি, তাহলে কত হলো 4, সেটা ইকুইভ্যালেন্ট টু 0 হলো। তাহলে 3 কতবার যোগ করতে হলো, 1 2 3 4, 4বার। তাহলে অর্ডার অফ 3 কত হবে, 4 হবে। কারণ দেখ 3কে কত দিয়ে গুণ করলে সেইটা 4 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 4 দ্বারা ডিভাইডেড হবে। তাহলে 3কে 4 দিয়ে গুণ করলেই 4 দ্বারা ডিভাইডেড হবে, তাছাড়া অন্য কিছু দিয়ে তো হবে না। এইভাবে অর্ডারগুলো বের করতে একটু অসুবিধা হচ্ছে, তাই না? বুঝতে পারছিস অর্ডারগুলো? অর্ডারগুলো বুঝতে পারছিস? না, থিওরি বলতে আমি দাঁড়া আরেকটা পেজে বোঝাচ্ছি। যেমন ধরো জেড, আমি যেটা বোঝাচ্ছিলাম, Z4+, ঠিক আছে? এর কম্পোজিশন টেবিলটা কেমন হবে দেখো। এখানে ধরো প্লাস মডিউলো 4, এখানে 0 1 2 3, এখানে 0 1 2 3, 0-র সাথে 0 যোগ করলে 0, 0-র সাথে 1 যোগ করলে 1, 0-র সাথে 2 যোগ করলে 2, এই সরি এখানে 2 হবে, 0-র সাথে 2 যোগ করলে 2, 0-র সাথে 3 যোগ করলে 3। এবার 1-এর সাথে 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 2, 1-এর সাথে 2 যোগ করলে 3, 1-এর সাথে 3 যোগ করলে এখানে কত হবে, হ্যাঁ 0 হবে। 1 আর 3 যোগ করে 4, 4 মানে তো 0। 4কে এখানে তো 0 1 2 3-র বাইরে যাবে না, 4কে 4 দিয়ে 4কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 না, তাহলে এখানে কত হবে 0 হবে। 1-এর সাথে 3 অ্যাড করলে 0 হবে। এটা বুঝতে পারলে? এবার 2-এর সাথে 0 যোগ করলে 2, 2-এর সাথে 1 যোগ করলে 3, 2-এর সাথে 2 অ্যাড করলে কত 4, 4 মানে 0। এবার 2-এর সাথে 3 অ্যাড করলে কত 5, 5 মানে কত 1, 3-এর সাথে 0 অ্যাড করলে 3, 3-এর সাথে 1 অ্যাড করলে 0, 4 মানে 0, 3-এর সাথে 2 অ্যাড করলে 5 মানে 1, 3-এর সাথে 3 অ্যাড করলে 6 মানে 2। ঠিক আছে? এই কম্পোজিশন টেবিলটা বুঝতে পারলে? এবার দেখো এখানে এই যে ডায়াগোনাল এলিমেন্ট, তার দুই দিকে দেখো একই এলিমেন্ট আছে, মানে সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল এলিমেন্ট। তার মানে এটা গ্রুপ হবে এবং কমিউটেটিভ গ্রুপ হবে, অর্থাৎ অ্যাবেলিয়ান গ্রুপ হবে, কারণ সিমেট্রিক অ্যাবাউট দ্য ডায়াগোনাল এলিমেন্ট। এবার দেখো এই গ্রুপের মধ্যে জিরোটা, এটা দেখো এই জিরোর সাথে যাদেরই কম্পোজিশন হয়েছে সেইগুলোই চলে এসছে, তার মানে জিরোটা হচ্ছে এর আইডেন্টিটি এলিমেন্ট, তাই না? জিরোটা এর আইডেন্টিটি এলিমেন্ট। মানে এইভাবে টেবিল থেকে কি করে বোঝা যাবে? এবার দেখো প্রত্যেকটার ইনভার্স দেখো, ইনভার্স মানে এই প্রত্যেকটার সাথে কত কোন এলিমেন্টটা কম্পোজিশন করে আইডেন্টিটি এসছে। দেখো 1-এর সাথে 3 করে 0 এসছে, তাহলে 1-এর ইনভার্স কত 3। তারপরে দেখো 2-এর সাথে 2 করে 0 এসছে, তাহলে 2-এর ইনভার্স 2। তারপরে 3-এর সাথে 1 করে 0 এসছে, 3-এর ইনভার্স 1, আর 0-এর ইনভার্স 0। তাহলে প্রত্যেকটার ইনভার্স পেয়ে গেলাম। এইবার প্রত্যেকটার অর্ডার বার করতে হবে। অর্ডার মানে আমাকে এমন একটা লিস্ট পজিটিভ ইন্টিজার বার করতে হবে যে সেইটা ততবার সেই এলিমেন্টটাকে যদি আমি কম্পোজিশন করি তবে আইডেন্টিটি এলিমেন্টটা পাবো। তাহলে এখানে 0, 0 কবার 0 যোগ করলে 0 পাবো, একবার যোগ করলেই পেয়ে যাব। তাহলে অর্ডার অফ 0 1 হবে। এবার এই 1
1 কতবার অ্যাড করলে আমি 0 পাবো? 1 যদি 4 বার অ্যাড করি তাহলেই তো 4 পাবো, 4 মানেই তো 0। তাহলে অর্ডার অফ 1 হচ্ছে 4। এবার দেখো 2 2 মানে অর্ডার অফ 2 মানে 2 কতবার অ্যাড করলে আমি 4 মানে 0 পাবো? তাহলে 2 কমপক্ষে কতবার অ্যাড করতে হবে? 2 তাহলে দুবার অ্যাড করলেই আমি পেয়ে যাব। তাহলে অর্ডার অফ 2 কত হলো? 2। এবার দেখো অর্ডার অফ 3 3 কতবার অ্যাড করলে আমি 0 পাবো? 3 দেখো কম করে 4 বার অ্যাড করতে হবে, তবেই আমি 0 পাবো, তাই না? 3 যদি আমি 4 বার অ্যাড করি তবেই আমি 0 পাবো। তাহলে অর্ডার অফ 3 হয়ে গেল 4। বুঝতে পারলে? এইভাবে অর্ডারগুলো বার করছে। এবার দেখো একটা অঙ্ক এইবার ইয়েতে এসছিল, এই এবার এসএসসিতে এসছিল, অর্ডারের উপর ভিত্তি করে 9-10-এ এসছিল, 9-10-এ। দেখাচ্ছি, কোথায় গেল? এই দেখো এটা, ও এইখানেই চলে এলো, দাঁড়া দাঁড়া, এটা পেজটা চেঞ্জ করতে হতো। এই যে এই যে এইটা, এটার উত্তর আছে, মানে 4টে অপশন আছে। 1 নম্বর হচ্ছে এ, 2 নম্বর হচ্ছে এ ইনভার্স, 3 নম্বর হচ্ছে এ বি, আর 4 নম্বর হচ্ছে বি। এটা এবার 9-10-এর এতে এসছিল। এখানে কি বলা আছে দেখো, বলা আছে অর্ডার, মানে একটা অ্যাবেলিয়ান গ্রুপ আছে, অ্যাবেলিয়ান গ্রুপের মধ্যে দুটো এলিমেন্ট আছে এ আর বি, সেখানে অর্ডার অফ এ বলা আছে 5, আর অর্ডার অফ বি বলা আছে 7। তাহলে এ বি টু দি পাওয়ার 14 সমান কত হবে? এ ইনভার্স এ বি বি কত হবে বার করতে হবে। তাহলে দেখো এ বি হোল টু দি পাওয়ার 14 মানে এ টু দি পাওয়ার 14 ইন্টু বি টু দি পাওয়ার 14, তাই তো? এবার দেখো এখানে অর্ডার অফ এ মানে 5, তার মানে কি এ টু দি পাওয়ার 5 সমান ই, তাই তো? আবার অর্ডার অফ বি সমান 7, মানে বি টু দি পাওয়ার 7 সমান হচ্ছে ই। তাহলে দেখো এখানে অর্ডার অফ 14 আছে, তার মানে অর্ডার অফ 10 ইন্টু অর্ডার অফ 4 লেখা যেতে পারে, আর এটাকে বি টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার 2 লেখা যেতে পারে। তাহলে অর্ডার অফ 10 মানে কি? অর্ডার অফ 10 মানে হচ্ছে এ টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 2 ইন্টু অর্ডার অফ 4, এই ইন্টু এ টু দি পাওয়ার 4 ইন্টু বি টু দি পাওয়ার 7 টু দি পাওয়ার, এটা তো সূচকের নিয়মে হচ্ছে, বুঝতেই পারছো। এ টু দি পাওয়ার 5 মানে কত? ই। তাহলে এখানে ই স্কোয়ার, এ টু দি পাওয়ার 4, এখানে বি টু দি পাওয়ার 7 মানে কি? ই স্কোয়ার। তাহলে ই স্কোয়ার স্কোয়ার সব থেকে গেল, তাহলে হয়ে গেল এ টু দি পাওয়ার 4। এবার দেখো এখানে একটাও এ টু দি পাওয়ার 4 নেই, তাই তো? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, এ টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 5 মাইনাস 1 লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 5 ইন্টু এ টু দি পাওয়ার 1 লিখতে পারি। তাহলে এ টু দি পাওয়ার 5 মানে কত? ই। তাহলে ই ইন্টু এ ইনভার্স লিখতে পারি, তার মানে কত হয়ে গেল? এ ইনভার্স হয়ে গেল।
তাহলে এই 2 নম্বরটা হয়ে গেল কারেক্ট। আরে স্কোয়ার মানে তো স্কোয়ার স্কোয়ার কাটলো কি করে, মানে স্কোয়ার মানে কি, স্কোয়ার মানে স্কোয়ারও যা ইও তাই, আর ই এর সঙ্গে কোনো কিছু গুণ করলেও তো সেইটাই আসে। ই এর সঙ্গে কোনো কিছু যদি কম, হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো এখানে এই কিন্তু দেখো স্কোয়ারের সঙ্গে স্কোয়ার মানে তো ই, এ দেখো, এ দেখো স্কোয়ার মানে ই, আর ই এর সঙ্গে কোনো কিছু কম্পোজিশন করলে তো সেইটাই হয়। তাহলে এখানে স্কোয়ার স্কোয়ার দিয়ে করলেও সেই যেটা আছে সেটাই হয়ে গেল। মানে কিছুই না, এইটাকে জাস্ট ভেঙে লিখলাম, দিয়ে এই ফাইভের পাওয়ারগুলো করে লাস্টে a⁴ আসছে, এটা 5 - 1। হুম, হ্যাঁ তাহলে এই দুটো অঙ্ক দেখো এবার গ্রুপের ক্লাস 9-10-এর জন্য এসছিল, সহজেই এসছিল তাই না? এইটা একটা এসছিল, এর আগেরটা এসছিল। আচ্ছা এবারে দেখো, এবার দেখো গ্রুপের কিছু প্রপার্টি আছে, হ্যাঁ মানে মানে অর্ডারের কিছু প্রপার্টি আছে। প্রপার্টিগুলো দেখো একটা একটা করে বলছি। যেমন ধরো জি নট যদি একটা গ্রুপ হয়, আর এ যদি একটা এলিমেন্ট হয় বিলংস টু জি, তাহলে দেখো 1 নম্বর আমি বলতে পারি যে অর্ডার অফ এ, এই কোথায় কি চলে এলো দাঁড়াও, হুম, অর্ডার অফ এ সমান অর্ডার অফ এ ইনভার্স, এটা তো বলা যায়। মানে কোনো গ্রুপ মানে কোনো একটা এলিমেন্টের অর্ডার আর তার ইনভার্সের অর্ডার সেম হয়, ঠিক আছে? এটা হচ্ছে একটা থিওরেম, এটা মনে রাখতে হবে। মানে একটা কোনো গ্রুপ মানে এলিমেন্টের যেটা অর্ডার হয় তার ইনভার্সের অর্ডারও সেম হয়। এটা প্রমাণ আছে, প্রমাণ জানার দরকার নেই, কারণ তোমার তো মাল্টিপল চয়েসের জন্য এত কিছু প্রমাণ টমাণ জানার দরকার নেই। এবার দেখো 2 নম্বরে অর্ডার অফ এ সমান যদি এন হয়, আর যদি a⁴ সমান ই হয়, এই দুটো যদি হয়, তাহলে আমরা বলতে পারি যে এন ইজ এ ডিভাইজার, এন ইজ এ ডিভাইজার অফ এম, এন ইজ এ ডিভাইজার অফ এম। এটা বুঝতে পারছো কি? মানে ধরো এর অর্ডার হচ্ছে এন, এর অর্ডার এন মানে কি, মানে a⁴n সমান ই, a⁴n সমান হচ্ছে ই। এবার দেখো a⁴n সমান ই, এখানে ইন হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার এনটা। এবার a⁴m সমানও ই আছে, তাহলে a⁴n সমান যদি ই হয়, আর এন এর থেকে ছোট কোনোর জন্যে কিন্তু এর পাওয়ারের জন্য ই হবে না। তাহলে যেটা এম হবে সেটা a⁴n এর তো কোনো মাল্টিপল, মানে এন এর কোনো মাল্টিপল তো এমটা। তার মানে এম মানে কি, এম মানে হচ্ছে এন ইন্টু ধর একটা মাল্টিপল আরেকটা কোনো ইন্টিজার আছে কে, এম মানে হচ্ছে এন কে। মানে a⁴n সমান ই, এটা হচ্ছে সব থেকে ছোট এনটা, এমটা। তাহলে এম মানে কি, দেখো a⁴m সমান ই আছে, তার মানে এমটা তো কিছু একটা ধরো এখানে, তার মানে a⁴n তার একটা কিছু পাওয়ার আছে তবেই তো সেটা ই হয়েছে। তার মানে a⁴n ধরো তার পাওয়ারটা ধরো কে আছে,
তার মানে এই এন কে যেটা সেটা তো এম, তাহলে এম সমান যদি এন কে হয় তাহলে কি হবে, এন সমান কি হবে, তার মানে এনটা হচ্ছে এম এর একটা ডিভাইসার, তাই না? এটা হচ্ছে, এটা একটা থিওরেম আছে, এটা মানে মনে রাখবে। তারপরে ধরো 3 নম্বর আরেকটা প্রপার্টি আছে। এই প্রপার্টিগুলো বলছি কেন বলো তো, এগুলো মাল্টিপল চয়েসে দিয়ে দেয়, মাল্টিপল চয়েসে। যেমন ধরো অর্ডার অফ এ সমান যদি এন হয় তাহলে এ স্কোয়ার ডট 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 এ টু দি পাওয়ার এন, এ টু দি পাওয়ার এন মানে কত, এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে ই। এই যে এনটা এলিমেন্ট আছে এগুলো সব ডিস্টিংক্ট হবে, প্রত্যেকটা আলাদা হবে, একটা আরেকটার সঙ্গে মিলবে না, ঠিক আছে? আরেকটা এইটা খুব ইম্পর্টেন্ট, এই লাস্টের যে প্রপার্টিটা পরের পাতায় লিখছি দেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, দেখো এটা হচ্ছে 4 নম্বর প্রপার্টি। এটা দিয়ে একটা অঙ্ক করাচ্ছি দেখো, অর্ডার অফ এ সমান যদি এন হয়, হ্যাঁ, সেখানে এম যদি একটা পজিটিভ ইন্টিজার হয়, মানে এম বিলংস টু জেড প্লাস পজিটিভ ইন্টিজার, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার এম সমান কি হবে? এটা একটা ফর্মুলা আছে, মানে এটা মনে রাখবে, এন বাই জিসিডি অফ এম এন। জিসিডি মানে জানো তো, জিসিডি মানে গসাগু, গ্রেটেস্ট কমন ডিভাইজার। হুম, গ্রেটেস্ট কমন ডিভাইজার মানে গসাগু। মানে যদি ধরো এর অর্ডার দেওয়া থাকে, তাহলে এ টু দি পাওয়ার এম এর অর্ডার যদি বার করতে দেয় তাহলে ফর্মুলা হচ্ছে এন বাই জিসিডি অফ এম এন। যেমন ধরো একটা অঙ্ক ধরো দিলাম যে, ধরো একটা অঙ্ক জি নট, ধরো একটা গ্রুপ আছে, জি নট একটা গ্রুপ আছে, তার একটা এলিমেন্ট হচ্ছে এ বিলংস টু জি, এবং ধরো অর্ডার অফ এ সমান হচ্ছে 30, অর্ডার অফ এ সমান ধরো 30, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 সমান কত হবে? কি করে বেরোবে বলতে পারবে? এই উপরের ফর্মুলায় এখানে এ মানে এ আছে, এন মানে কত, এন মানে 30, আর এম মানে কত, এম মানে 18, তাই তো? তাহলে দেখো 30 বাই জিসিডি অফ, গসাগু করতে হবে, 18 আর 30-এর গসাগু কত, 6, 6 হবে। মানে দেখো 30কে 18 দিয়ে, 18 একে 18, এখানে 12, 12 একে 12, 6 হবে, দেখ 6, এখানে 12, 6 দুয়ে 12, তাহলে দেখো 30/6 মানে কত হচ্ছে 5, তাহলে অর্ডার অফ এ টু দি পাওয়ার 18 হচ্ছে 5, ঠিক আছে? এরকম ধরো ছোটোখাটো অঙ্ক দিয়ে দিতে পারে, ধরো একটা এলিমেন্টের অর্ডার দিয়ে দিল আর সেই এলিমেন্ট টু দি পাওয়ার একটা কিছুর অর্ডার বার করতে বললো, তখন এই ফর্মুলাই বেরিয়ে যাবে। আচ্ছা, এই মোটামুটি হলো, আজকে থাকবে নাকি? ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো মোটামুটি।
এবার ধরো এই জিনিসগুলো আমি তো থিওরিটা পড়াচ্ছি, তাই না? হ্যাঁ, ওই জন্যে আমি প্রবলেম তখনই দিচ্ছি যখন থিওরি সেই বিষয়ে হয়ে যাচ্ছে, তারপরেই আমি প্রবলেমটা দিচ্ছি। যেমন ধরো এই যে অঙ্কগুলো দিচ্ছি, আগের যে অঙ্কটা প্রথমে আজকে দিলাম, এই ইয়ের অঙ্কটা, ওই যে আইডেন্টিটি এলিমেন্টের অঙ্ক তো আমি এর আগে করিয়েছি, সেই তার উপর ভিত্তি করে দিলাম। তারপরে তারপরে ধরো অর্ডার বার করা দেখালাম, তারপরে আমি ওই অর্ডারের অঙ্কটা করালাম। তারপরে ধরো এইটা আমি থিওরিটা বললাম, ফর্মুলাটা, তারপরে এটার অঙ্কটা করালাম। হুম, একটু বাড়িতে পড়তে হবে, মানে আমি মোটামুটি যতটুকু জানি চেষ্টা করছি বোঝানোর, তারপরে তোমাদের একটু পড়তে হবে। দেখো এই যে ওই স্তবনিয়া বলছিল যে ওই এই কী বলে, গ্রুপটা 9-10-এ নেই, কিন্তু 9-10-এ আছে গ্রুপ। 9-10-এর জন্য যেটা গ্রুপ তো আছে, ওই যে দুটো অঙ্ক এসছে 9-10-এ। গ্রুপের হয়তো হোমোমরফিজম ওই পার্সেন্টগুলো নেই হয়তো, কিন্তু এমনি প্রাথমিক জিনিস আছে। আচ্ছা, পরের দিন আমি ক্লাসিক্যাল করাবো, হ্যাঁ। একদিন ক্লাসিক্যাল, একদিন লিনিয়ার, আর একদিন অ্যাবস্ট্রাক্ট, এইভাবে হোক। তারপরে আবার রিয়েল অ্যানালিসিস, অ্যানালিটিক্যাল জিওমেট্রি, এগুলো পরে করাবো। ঠিক আছে, রাখছি তাহলে। হুম। আচ্ছা। হুম।